মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটা তোমার সাথে শুরু করি। তো এখানে পুজো তো আমার হয়ে গেছে, আর রান্নার কাজও কিছু আমি এগিয়ে নিয়েছি। রান্নার কাজ কিছু এগিয়ে দিয়ে আমি স্নান করতে ঢুকেছিলাম। এখানে নিয়েছিলাম ছোট মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি পরিষ্কার করে। আর এখানে এখানে করেছি ইঁচড়টা, বেশ বড় বড় করে কেটেছি, দেখতেই পাচ্ছ। এটা আমি এখন সেদ্ধ করে নিয়েছি। ইঁচড় কেটে পরিষ্কার করে সামনে দিয়ে এটা খোসাটা ছুলেছি, আর এদিকে যে একটা স্তর থাকে সেটা অনেকটা করে ছুলে নিয়েছি। এটাকে আজকে কোপ্তা বানাবো। এঁচড়ের কোপ্তা অনেক থেকে ভাবছি বানাবো, তো সেটা হয়ে উঠছিল না। তো বেশ সুন্দর, এঁচড়টা এত নরম, বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিদি এসেছিলো হরিনামের সময়, তখন ইঁচড় দুটো নিয়ে এসেছিলো। তার আজকে একটা করছি, এখন একটা ফ্রিজে আছে। ওইটা যদি এটা ভালো হয় তাহলে ওটা আরেকদিন বানাবো। আজকে এটা করে দেখি। ইঁচড়টা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা কোপ্তা বানাবার জন্য রেডি একদম। আর বেশ সুন্দর করে সেদ্ধও হয়েছে একদম তুলতুলে। ইঁচড়টা ছিলও খুব ভালো। তো চলো এবার এটাকে ভালো মতন করে একটু স্ম্যাচ করে নেবো, একটা জায়গার মধ্যে এটাকে ঢেলে দেবো। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খুবই সহজ একটা পদ্ধতি, আর খেতেও খুব সুন্দর, বাড়ির সকলের পছন্দও হবে। তো এভাবে অবশ্যই বানিয়ে কিন্তু ট্রাই করবে বাড়িতে। সমস্ত প্রসেসটা এখানে বসাচ্ছি কাঁচা মাছের কি বলবো বাটি ফোটা, কিন্তু বাটিতে বসানি, কড়াইতে বসিয়েছি। তো এর মধ্যে পেঁয়াজ, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি আপাতত। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আসলে মাছটা তো নুন হলুদ মাখানোই আছে, ওই জন্য লবণটা সেইভাবে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, খুব কম দিলাম, কেননা মাছটা তো মাখিয়ে রেখেছি আগে থেকে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এরপরে এর সাথে অ্যাড করবো মাছটা। এরপর দিয়ে দিচ্ছি মাছ। সব মাছটা দেবো না, একটুখানি ভেজে রেখে দেবো। এই মাছটা এই যে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এখনও গ্যাসটা জ্বালাইনি, এরপরে গ্যাসটা জ্বালাবো। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, লাল হয়ে যাওয়া কাঁচা লঙ্কাই দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছে, আমার তো রোদের প্রচুর তাপ, ফ্রিজে রাখলেও লাল হয়ে যাচ্ছে। ফ্রিজেই ছিল, ফ্রিজ থেকে বের করেছি। এরপর গ্যাসটা অন করে এর মধ্যে দিয়ে দেবো 2 দশন সরষের তেল। নামাবার সময় আরও খানিকটা সরষের তেল দেবো, তাই এখন মোটামুটি 2 দশন দিলাম। একটা ঢাকা দিয়ে দেবো, বাস। ফুটতে শুরু করলে, এখন গ্যাসটা ফুল ফ্লেমে রেখেছি, যেহেতু এখনও ফুটতে শুরু করেনি, এই জন্য ফুল ফ্লেমে রেখেছি। এরপরে গ্যাসটা যখন ফুটতে শুরু করবো, তখন গ্যাসটা একদম কমিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এঁচড়টাকে আগে আলাদা করে ভালো করে চটকে একটু মেখে নেবো। খুব একটা একদম দইয়ের মতন করে মাখার দরকার নেই, একটু ভালো করে স্ম্যাচ করে নিলেই হবে। তো আর তারপরে পেঁয়াজ কুচিটা মিশিয়ে নেবো। আর এর মধ্যে দিয়েছি, দেখো, বেসন দিয়েছি অল্প পরিমাণে, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ, লবণ দিয়েছি। আর এটা ভালো করে এবার এর সঙ্গে মেশাবো। আর লঙ্কা কুচিও দেওয়া আছে। ঝালটা তোমরা তোমাদের মতন করে নেবে। আর বেসনটা বেশি দিলে আবার বেসন মনে হবে, তো সেই জন্য বেসনটা একদমই অল্প পরিমাণে দিতে হবে, শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য। বেসনের স্বাদটা যেন একদম মুখে না লাগে সেভাবেই দিতে হবে। তো চলো এটা বেশ সুন্দর করে মিশিয়ে নেবো। এখন মিশিয়ে দেখো কী সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে ছোট্ট বলের আকারে বানিয়ে নিলেই হবে। ছোট বলের আকারে এখন বানিয়ে নিচ্ছি এগুলো। আর তারপরে একটু ডুবো তেলে ভাজতে হবে কিন্তু। এইভাবে শেপ দিয়ে দিও, যাতে করে প্রত্যেকটা বলের ভেতরে একটা করে কাঁচা লঙ্কা পড়ে। এটা একটু লক্ষ্য রাখবে, তাহলে খেতে বেশ সুন্দর হবে। আর বলগুলো একটু ডুবো তেলে ভাজলে কি একটু ঝকঝক, বেশ সুন্দর মুচমুচে হবে আর কি। আর সেদ্ধ করা যেহেতু আছে এঁচড়টা, ওই জন্য ভাজার সময় বেশি না ভাজলেও চলবে, হালকা করে ভাজতে হবে। আর ঝোলে বেশি ফোটাবারও দরকার নেই। তো চলো, এগুলো আমার একদম বলগুলো কমপ্লিটলি রেডি হয়ে গেছে। ওই বলটা করতে দেখো, এদিকে মাছের তরকারিটা আমার রেডি হয়ে গেছে, মাছের বাটি ফোটাটা। তো সেটা নামাবার আগে একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। এটা একদম রেডি। এবার একটা ছোট্ট জায়গার মধ্যে এটাকে ঢেলে রাখবো। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, বেশ ভালো মতো পরিমাণে দিয়েছি তেলটা তোমরা যখন রান্না করবে একটু আন্দাজ মতো দিও। আর এবার আমি একটা করে কোপ্তা এর মধ্যে ছাড়বো। তো দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর করে একটুখানি হতে দেবো, তারপরে উল্টোবো, যাতে করে এখন কিন্তু বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যাওয়ার ভয় আছে। ওই জন্য খুব সাবধানে একটি করে আস্তে আস্তে উল্টে নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, একদম এই রান্নাটি একটু যত্নের ওপর করতে হবে। বেশি তাড়াহুড়ো করতে গেলে মুশকিল। দেখো আমি একটু আস্তে আস্তে করে উল্টে পাল্টে নিয়েছি। এবার এগুলো বেশ সুন্দর একটু টাইট মতো হয়ে গেছে। আস্তে আস্তে এগুলোকে তুলে একটা জায়গার মধ্যে রেখে দেবো।
যতটা সম্ভব পরিষ্কার করে দেখাবার চেষ্টা করছি, তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। সমস্ত কোপ্তাগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আর তেল দিইনি, অবশ্যই এক্সট্রা করে কোপ্তা ভেজে আনার পরে যে তেলটা অবশিষ্ট ছিল এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি 3 টুকরো আর 3টে ছোটো এলাচ একটুখানি মাঝখান থেকে চিড়ে পর দিয়েছি। এলাচগুলো নাহলে বড্ড ফাটে গোটা গোটা দিলে। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তোমরা ঝাল তোমাদের মতন করে দেবে। আর এখানে দিয়েছি আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ভালো করে কালারটা হয়। আর মিক্সি ধোয়া জলটাও দিলাম। এখানে দিয়েছি অল্প কষিয়ে নেওয়ার পরে দিয়েছি টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা দিয়েছি। সেই টমেটো বাটার মিক্সি বাটিটাও ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। কষানো হয়ে যাওয়ার পরে বেশ ভালো মতো এখানে জল একটুখানি মিশিয়ে নিলাম। আর লবণটা একটু আমার কম লাগলো, ওই জন্য লবণ আরেকবার দিলাম। এরপরে যখন ভালো মতো ফুটে যাওয়ার পরে কোপ্তাগুলো ছাড়তে হবে, মানে ফুটতে শুরু করার পরে ছেড়ে দিলে হবে না, কারণ কিন্তু ঘেটে যাওয়ার ভয় আছে। এবার উপর থেকে ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ঝোলে কোপ্তাটা দেওয়ার পরে কিন্তু বেশি ফোটানো চলবে না, ঝোলটাকে বেশ ভালো মতো ফুটতে দেওয়ার পরে কোপ্তা ছাড়তে হবে। আর ঘি দেওয়ার পরে একটু হালকা হাতে নাড়িয়ে দিয়ে আর নামিয়ে নিতে হবে। তো চলো, এটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একদম সহজ পদ্ধতিতে এঁচোড়ের কোপ্তা একদম রেডি। তো তোমরা আগে কারা খেয়েছো অবশ্যই জানাবে বাড়িতে বানিয়ে, আর যদি না বানিয়ে থাকো অবশ্যই আমার পদ্ধতিতে বানিয়ে দেখো কীরকম লাগলো। তো চলো, আরও পারলে কোনো একদিন কিছু একটা রেসিপি নিয়ে আবার হাজির হব। আর দিয়ে দেখো একটা তরমুজ, এইরকম তরমুজ কর্তা 4খানা নিয়ে এসেছিলো, 4খানা কেন 6খানা, তো 2টো দোকানে আছে আর 2টো আমরা খেয়েছি। এটা হচ্ছে 3 নম্বর, আর একটা আমার বান্ধবীর বাড়িতে দিয়েছি। তো দেখো কতগুলো পিস। এই তরমুজ বাড়িতে এলে চিন্তা নেই, আমার ছেলে আছে তার জন্য ও কেটেও নেবে, সবাইকে দিয়ে দেবে আর নিজে খেয়েও নেবে। তো চলো এদিকে রান্না কী হচ্ছে দেখিয়ে নিচ্ছি। গতকালকে চিকেন ছিল, সেটা ছেলের হয়ে যাবে। আর কোপ্তাটা তো হয়েছে, আর ছোটো মাছের চচ্চড়ি, এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর টুকটাক ডাল আছে। এই যে টমেটোটা তোমার, এই টমেটো না সরি তেঁতুলটা রাখা আছে, ওটা চটকে নেবো। আর ছোটো ছোটো আমের একটুখানি আমি চাটনি বানিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া শুরু হচ্ছে। থালি একদম রেডি করে নিয়েছি। তো আজকের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, অবশ্যই জানাবে। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে খাওয়া দাওয়া একদম জমে গেছে পুরো। পাশের গ্রামে চলছে হরিনাম, আমাদের তো শেষ হয়েছে। তো কর্তা আর আমি যাচ্ছি, ছেলেকে রেখে দিয়ে যাচ্ছি বাড়িতে, যেহেতু শাশুড়ি মা আছেন। তো মা হয়তো রাত্রেবেলা উঠলে অসুবিধা হতে পারে কাউকে না দেখতে পেয়ে, ওই জন্য ওকে রেখে দিচ্ছে। আমি আর কর্তায় যাব এখন। তো চলো পাশের গ্রামে একটু হরিনামে বেশিক্ষণ থাকবো না, একটুখানি শুনেই চলে আসবো। এই দেখো বেরোবার সময় কেউ একজন আসছে, কোথায় কাস্টমার, তো যাই হোক ওকে একটু যা লাগবে দিয়ে পর বেরিয়ে গেলাম। এখানে হরিনাম বেশ ভালো মতোই জমে গেছে। আমি একদম সামনেই কয়েকজনের সঙ্গ পেয়ে গেলাম, ওই জন্য সামনেই বসে পড়েছি। তো কেউ থাকলে ভালো হয়। তো যাই হোক সবাই তো পরিচিত, এখানে কোনো অসুবিধা নেই। তো চলো এখানে একটুখানি বসেছি। এবার কর্তা একটুখানি মানে প্রায় 40 মিনিট মতো ছিলাম। তো এখান থেকে বেরিয়ে এখন আমরা বাড়ি ফিরে আসবো। অনেক লোকের সঙ্গে দেখা হলো, অনেক পরিচিত মানুষের সঙ্গে আলাপ হলো। তো সবার সাথে দেখা হলে, এই অনুষ্ঠানে এলে একটা সুবিধা হয়, সবার সাথে দেখাটা হয়ে যায়। তো চলো এখানে বেরোবার সময় আমরা হোটেল থেকে তরকা অর্ডার দেওয়া ছিল বাড়ির জন্য। তো এখান থেকে 2 প্লেট তরকা অর্ডার ছিল, তো তরকাটা নিয়ে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি যাব, কর্তাকে ছেলেকে খেতে দেবো, নিজেও খাবো। তো চলো এখানে চপ নিয়েছে আর কোপ্তা তো ছিল, তরকাও নিলাম। তো ব্লগটা আজকে সেই সাথে শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী আরেকদিনের একটা ব্লগে। যতটা সম্ভব তোমাদের সাথে সারাদিন কী করি না করি অবশ্যই তুলে ধরার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এখানে ছেলে চলে এসেছে, খাবার বেড়ে নিচ্ছে আর আমাকে একটু হেল্পও করে দিচ্ছে। ও থাকলে একটু সুবিধা হয়, মেয়ে তো নেই, এখন ওকেই ডাকছি চলে আয় খাবারগুলো রেডি করার জন্য। তো যাই হোক চলো আজকের মতো রাখি, ভালো থেকো সকলে, গুড নাইট। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।